আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 4 জন সশস্ত্র আসামি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে এবং তাদের সাথে কিন্তু গাঁজা, মদের বোতল, গাঁজা মাপার মেশিন, হেলমেট অনেক কিছু কিন্তু উদ্ধার করা হয়। দর্শক, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে 4 জন সশস্ত্র আসামি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে এবং আপনাদেরকে আমরা এই মুহূর্তে ডেইলি সানের মাধ্যমে মোহাম্মদপুর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই অভিযানে তাদের সাথে কিন্তু অনেক অস্ত্র এবং অনেক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সেনাবাহিনীর তথ্য পায় যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের একটি বাসার ছাদে সন্ত্রাসী গ্রুপের কিছু সদস্য মারামারি করার জন্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একত্রিত হয়েছে। তথ্য পাওয়ার সাথে সাথে নিকটবর্তী বস্তিলা আর্মি ক্যাম্প থেকে অপারেশন দল যায় এবং 3 জন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এরা হলেন রিয়াজ, আরেকজনের নাম শিশু এবং সাথে ছিল হচ্ছে শুভ। এবং অপারেশন দল ঘটনাস্থল থেকে 7টি ধারালো তরবারি এবং 2টি হেলমেট উদ্ধার করে। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের তথ্যের ভিত্তিতে কিন্তু বসিলা আর্মি ক্যাম্প জেনেভা ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং অভিযানে একজন সন্ত্রাসী মান্নাকে আটক করা হয় এবং সন্ত্রাসী মান্নান পিচ্চি রাজার ম্যানেজার এমনটা জানা যায়। এবং এছাড়া অভিযানে একটি বাসা থেকে 32টি তাজা ককটেল, গান পাউডার, ককটেল বানানোর সামগ্রী এবং 2টি সামুরাই তলোয়ার, 3টি মদের বোতল এবং 300 গ্রাম গাঁজা, 2টি গাঁজা মাপার ওয়েট মেশিন এবং 2টি হেলমেট উদ্ধার করা হয়। এবং বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন যে এই ধরনের দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে মোহাম্মদপুর এলাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু লাইভে যদি আমি দেখাই যে কি কি পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হেলমেট পাওয়া গেছে, ধারালো অস্ত্র পাওয়া গেছে, সেই সাথে গান পাউডার এবং আপনাদেরকে সবগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু গাঁজা মাপার একটি মেশিনও পাওয়া গেছে এবং আপনাদেরকে মধ্যরাতে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 4 জন সশস্ত্র আসামি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে এবং তাদের সাথে কিন্তু গাঁজা, মদের বোতল, গাঁজা মাপার মেশিন, হেলমেট অনেক কিছু কিন্তু উদ্ধার করা হয় এবং এই মুহূর্তে আসামিদেরকে কিন্তু সামনে আনা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে যদি বলি যে এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন রিয়াজ, তিনি হচ্ছে সাদা চেক শার্ট পরা, সেই সাথে একজন শিশু, তিনি হচ্ছে মেরুন টি শার্ট এবং শুভ রয়েছেন, তিনি লাল পোলো শার্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল পোলো শার্ট পরে রয়েছেন এবং অপারেশন দল ঘটনাস্থল থেকে কিন্তু 7টি ধারালো তরবারি এবং 2টি হেলমেট উদ্ধার করে, যেগুলো আপনাদেরকে ইতিমধ্যে আমরা দেখিয়েছি। এবং পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের তথ্যের ভিত্তিতে কিন্তু যেমনটা আপনাদেরকে বলছিলাম যে পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প জেনেভা ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং অভিযানে একজন সন্ত্রাসী মান্নানকে আটক করা হয় এবং সন্ত্রাসী মান্নান পিচ্চি রাজার ম্যানেজার এমনটা কিন্তু জানা যায়। এছাড়া অভিযানে একটি বাসা থেকে 32টি তাজা ককটেল, গান পাউডার, ককটেল বানানোর সামগ্রী এবং 2টি সামুরাই তলোয়ার কিন্তু উদ্ধার করা হয়, সেই সাথে 3টি মদের বোতল, 330 গ্রাম গাঁজা, 2টি গাঁজা মাপার ওয়েট মেশিন ও 2টি হেলমেট উদ্ধার করা হয়। এবং বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন এই ধরনের দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে মোহাম্মদপুর এলাকায় জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য মোহাম্মদপুর থানায় কিন্তু হস্তান্তর করা হয় এবং এলাকার শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার সাথে এই অভিযান পরিচালনা করা হয়েছে এমনটা কিন্তু জানানো হয়। এবং রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অভিযান কিন্তু ভবিষ্যতে অব্যাহত রাখবে এমনটা কিন্তু জানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিগত কিছুদিন যাবৎ কিন্তু মোহাম্মদপুরে অপরাধের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল এবং সেই অপরাধ কার্যক্রম কমানোর অংশ হিসেবেই কিন্তু আজকে
এই অভিযানটি পরিচালনা করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সান লাইভের মাধ্যমে। দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা মোহাম্মদপুরে রয়েছি এবং মোহাম্মদপুর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর অভিযানে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে 4 জন আসামি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে তাদের সাথে কিন্তু অনেক অস্ত্র, গোলা বারুদ, ককটেল, হেলমেট, গাঁজা, মদের বোতল এবং গাঁজা মাপার যে মেশিন সেটিও কিন্তু উদ্ধার করেছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার করেছে সেনাবাহিনী এবং তাদেরকে কিন্তু সামনে আনা হয়েছিল। এবং আর কিছুক্ষণ পরে কিন্তু একটি ব্রিফিং করা হবে। দর্শক, মোহাম্মদপুর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 4 জন সশস্ত্র আসামি সেনাবাহিনীর অভিযানে কিন্তু গ্রেপ্তার হয়। এবং সেনাবাহিনী তথ্য পায় যে মোহাম্মদপুরের আজ বিকাল 4:30 ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেনাবাহিনী তথ্য পায় যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি বাসার সাথে সশস্ত্র গ্রুপ এর কিছু সদস্য মারামারি করার জন্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একত্রিত হয়েছে। এবং তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু নিকটবর্তী বস্তিলা আর্মি ক্যাম্প থেকে অপারেশন দল যায় এবং তিনজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে এবং যাদের নাম আমরা জানতে পেরেছি যে রিয়াজ, শিশু, শুভ। অপারেশন দল ঘটনাস্থল থেকে 7টি ধারালো তরবারি এবং 2টি হেলমেট উদ্ধার করে এবং পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের তথ্যের ভিত্তিতে বস্তিলা আর্মি ক্যাম্প, জেনেভা ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে একজন সন্ত্রাসী মান্নাকে আটক করা হয় এবং সন্ত্রাসী মান্নান কিন্তু পিচ্চি রাজার ম্যানেজার এমনটা জানা যায়। এছাড়া অভিযানে একটি বাসা থেকে 32টি তাজা ককটেল, গান পাউডার, ককটেল বানানোর সামগ্রী, 2টি সামুরাই তলোয়ার, 3টি মদের বোতল, 330 গ্রাম গাঁজা এবং 2টি গাঁজা মাপার ওয়েট মেশিন কিন্তু পাওয়া যায় ও 2টি হেলমেট উদ্ধার করা হয়। এবং বাংলাদেশ সেনাবাহিনীর 46 সশস্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন যে এই ধরনের দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের কারণে মোহাম্মদপুর এলাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই কিন্তু সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। এলাকার শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয় এবং রাজধানীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু সেনাবাহিনীর এ ধরনের অভিযান চালানো হয় এবং ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে কিন্তু জানানো হয়।